যদি তোমরা ওই দুটি বস্তুকে মজবুত করে ধারণ করো, মা তামাসসাকতুম বিহিমা, ওই দুটি বস্তুকে যদি মজবুত করে ধরে থাকো কখনো পথভ্রষ্ট হবে না। নিশ্চয়তা দান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, ওয়া সুন্নতি, এবং আমার সুন্নাত, আমার হাদিস। সুন্নতের অপর নাম হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বচন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, করতে বলেছেন, অথবা তার সামনে সাহাবারা করেছেন, স্বীকৃতি দান করেছেন, এই হচ্ছে হাদিস বা সুন্নাত। তাহলে নামাজ পড়বেন কেমন? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, পড়তে বলেছেন, সাহাবায়ে কেরামরা পড়েছেন, তেমন নামাজ পড়তে হবে। এবং কোরআনে কারিমে নামাজ সম্পর্কে যতটুকু আছে তা সামনে রেখে, তো দলিল সহকারে ইসলাম সম্পর্কে, দিন ইসলাম সম্পর্কে জ্ঞান হাসিল করা হচ্ছে এটি দ্বিতীয় মূলনীতি। প্রত্যেক মুসলিমের জন্য ফরজ দিন ইসলাম সম্পর্কে দলিল প্রমাণ সহ জ্ঞান হাসিল করা। দিন ইসলাম কি? দিন ইসলাম তিনটি বিষয়কে শামিল। তাই দিন ইসলামের সংজ্ঞা উল্লেখ করেছেন লেখক রহমতুল্লাহ আলাইহি, তিনটি বিষয়কে শামিল। একটি হচ্ছে ওয়াহুয়া আল ইস্তিসলাম লিল্লাহি বিত-তাওহীদ, দ্বিতীয় হচ্ছে ওয়াল ইনকিয়াদ লাহু বিত-তাআ, তৃতীয় হচ্ছে ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। তাহলে একজন মানুষের মধ্যে দিন ইসলাম আছে এটা জানতে হলে তার মধ্যে তিনটি বিষয় থাকতে হবে। তিনটি বিষয়ের ব্যাখ্যা করছি আপনাদের সামনে। একজন মানুষ যখন মুসলিম হতে চাইবে তার মধ্যে তিনটি বিষয় থাকতে হবে। প্রথম বিষয় হচ্ছে আল ইস্তিসলাম লিল্লাহি বিত-তাওহীদ, আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, আল্লাহর নিকট আত্মসমর্পণ করা। ইস্তিসলাম মানে আত্মসমর্পণ করা। কিরকম আত্মসমর্পণ? তাওহীদের সাথে, আল্লাহর একত্বের সাথে। আত্মসমর্পণে একত্ব থাকতে হবে, তাওহীদ থাকতে হবে। একমাত্র আল্লাহর সামনে আত্মসমর্পণ করছেন আপনি, একমাত্র আল্লাহর জন্য আপনি আত্মসমর্পণ করেছেন। মুশরিকও আত্মসমর্পণ করে কিন্তু তাওহীদের সাথে নয়। যারা শিরক করে তারাও আল্লাহকে স্রষ্টা মানে, আল্লাহকে হয়তো রিজিক দাতা মানে, আল্লাহকে মানে আসমান জমিনের মালিক, আসমান রব্বুল আলামিন মানে, কিন্তু তার সাথে সাথে তারা মনে করে যে আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম লাগে। তারা আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন দায় দায়িত্ব ভাগ বন্টন করে দিয়েছেন, তাদের কাছ থেকে পাওয়া যায়। কারো কাছে সন্তান পাওয়া যায়, কারো কাছে রিজিক পাওয়া যায়, কারো কাছে মনের আশা কামনা বাসনা পূরণ হয়। কোনো মাজারে গেলে কিছু হাসিল হয়, কোনো মাজারে গেলে কিছু হাসিল হয়। যেমন হিন্দুদের মধ্যে রয়েছে সরস্বতীর কাছে বিদ্যা পাওয়া যায়, লক্ষ্মীর কাছে গেলে রিজিক পাওয়া যায়। হ্যাঁ, তেমনি এদেরও আকীদা। তাহলে আল্লাহর সামনে আত্মসমর্পণ আছে কিন্তু ভাগ বন্টন করে, শিরক করে। আল ইস্তিসলাম লিল্লাহ বিশিরক, বিত-তাওহীদ নয়। দিন ইসলাম এর নাম নয়, শিরকের নাম নয়। দিন ইসলাম এসেছে শিরককে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য। এবং দিন একমাত্র আল্লাহর জন্য হয়ে যাবে। এই জন্য কোরআন কারীমের ভাষায় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দিন খালিস হয়ে যাবে। আলা লিল্লাহি দ্বীনুল খালিস। সূরা জুমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন তার শুরুতেই, আলা জেনে রাখো যে লিল্লাহি দ্বীনুল খালিস, একমাত্র আল্লাহর জন্য নির্ভেজাল নিখুঁত দিন হইতে হবে। দিন আপনার ইবাদত বন্দেগী, আপনার আনুগত্য হইতে হবে একমাত্র আল্লাহর জন্য, নির্ভেজাল খালিস হবে। তো একটি বিষয় হচ্ছে দিন ইসলামের যে আপনি আল্লাহর একত্বের সাথে তার নিকট আত্মসমর্পণ করবেন। আত্মসমর্পণ করা মানে অহংকার না করা, অবজ্ঞা না করা, এবং একমাত্র তার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আত্মসমর্পণ করা। আল্লাহ পাকের নিকট যখন আত্মসমর্পণ করলেন, আল্লাহর প্রত্যেকটি নাযিলকৃত বিধিবিধান কোরআনে থাক এবং হাদিসে থাক, কোরআনে থাক কিংবা হাদিসে থাক, আত্মসমর্পণ করা মানে তা মেনে নাও।
আত্মসমর্পণ করা এবং তা প্রকাশ করা যে আমি আত্মসমর্পণকারী। দ্বিতীয় বিষয় হচ্ছে আত্মসমর্পণ করে মেনে নেওয়ার অঙ্গীকার করে তারপরে ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআ, আনুগত্যের সাথে তার ফরমাবরদারি করা। আনুগত্যের সাথে আত্মসমর্পণ করলেন, তারপরে সেগুলিকে মেনে নিলেন, আপনি পালন করলেন। আপনি দুইটি বিষয়, একটি হচ্ছে অন্তর থেকে মেনে নেওয়া। অনেক সময় এরকম হয় যে আপনি অন্তর থেকে হয়তো মেনে নিয়েছেন কিন্তু কাজে কর্মে অবহেলা করছেন। মাতা পিতার ক্ষেত্রে আমরা যাদের দুর্বলতা আছে তারা অনেকে এরকম করি যে মন থেকে আব্বা আম্মাকে শ্রদ্ধা করি, মেনে নিয়েছি আব্বা আম্মা বলে, এবং তাদের কথাবার্তা মানতে হবে এই কথাও বিশ্বাসী, তাদেরকে খুশি করতে হবে, রাজি করতে হবে, সব কথাতেও বিশ্বাসী, কিন্তু কাজে কর্মে গিয়ে আব্বা বলে চলো ফজরে উঠো উঠো, গড়িমসি করে থেকে গেলেন। আব্বাই তো বলছেন, মাই তো বলছেন ফজর নামাজ পড়তে যাও, মনে যদি জিজ্ঞাসা করা হয় কি আপনি মানবেন না আব্বার কথা? অবশ্যই মানবো, কেন মানবো না, কিন্তু গেলেন না আপনি নামাজ পড়তে। তাই আত্মসমর্পণ তো আছে কিন্তু আনুগত্য নেই। দ্বিতীয় বিষয় ইসলামের হচ্ছে আত্মসমর্পণের পর, এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আল ইনকিয়াদু লাহু বিত্তাআ, আনুগত্যের সাথে ফরমাবরদারি করা, মেনে চলা। আব্বা বললেন বা আম্মা বললেন যে যাও আজকে বাজারে যাও, শাকসবজি নেই, মাছ গোস্ত নেই, নিয়ে আসো। অবহেলা করে কাটিয়ে দিলেন। খবর পেলেন যে খেলাধুলা আছে, ক্রিকেট আছে, খেলা দেখতে চলে গেলেন। খেলা দেখে সময় কালকে করব, আজকে বললেন আজকে করলেন কালকে করব। মন থেকে শ্রদ্ধা আছে কিন্তু অবহেলা, গাফিলতি করলেন না আপনি। তাহলে আপনার মধ্যে আত্মসমর্পণ আছে কিন্তু আনুগত্য নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাযিলকৃত দ্বীন ইসলাম তখনই আপনার মধ্যে আসবে যখন আপনি আত্মসমর্পণ করেছেন আল্লাহর একত্বের সাথে, আল্লাহর নিকটে, এবং তার সাথে সাথে তার আনুগত্য করে আপনি তা পালন করাও শুরু করেছেন। তাহলে এখানে একটি নামাজের উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে, যে অনেক মুসলিম আছে নামাজ পড়তে হবে, এতে কোনো সন্দেহ নেই, তার অন্তরে কোনো দ্বিমত নেই, নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ পড়ে না। মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না। ভাই 5 ওয়াক্ত পারি না, নামাজ পড়তে হবে, সত্যি পড়া উচিত। আপনারা খুব ভালো মানুষ ভাই, দেখেন কত সুন্দর আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, নামাজীদের প্রশংসা করছে, ভালোবাসে নামাজীদেরকে, আর নিজেকে তিরস্কার করে, তুচ্ছ মনে করে যে আমি কত খারাপ, 5 ওয়াক্ত নামাজ এখনো পড়তে পারি না, কিন্তু পড়ে না। আবার 3 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে, কোনোদিন 5 ওয়াক্তই পুরিয়ে দিল, কোনোদিন পুরালো না, সফরে গেল ছেড়ে দিল, সময় চলে গেল, যখন জামাত ছুটে গেছে ছেড়ে দিল। তাহলে আনুগত্য হয়তো আছে না, কি বলছেন, আত্মসমর্পণ আছে কিন্তু আনুগত্য নেই, আনুগত্য নেই। তাহলে ইসলাম তার মধ্যে নেই। ইসলাম হচ্ছে 3টি বিষয়ের নাম। ইসলাম হচ্ছে 3টি বিষয়ের নাম: আত্মসমর্পণ করা আল্লাহর তাওহীদের সাথে, আল্লাহর নিকটে, এবং তার সাথে সাথে অনুগত হয়ে ফরমাবরদারি করা, তাবেদারি করা, মেনে চলা। তৃতীয় বিষয় আরেকটি আছে, সেটি হচ্ছে আল্লাহ বিরোধী যেসব বস্তু রয়েছে, যেসব বিষয় রয়েছে, তা থেকে সম্পর্ক ছেদ করা। সম্পর্ক ছেদ করা। প্রথম 2টি বিষয় ছিল ইতিবাচক, পজিটিভ ছিল। তৃতীয় বিষয়টি হচ্ছে নেগেটিভ, ওটাও থাকতে হবে। আপনার আল্লাহর সাথে সম্পর্ক আছে, আল্লাহর দ্বীনের সাথে সম্পর্ক আছে, আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক আছে, কোরআনের সাথে সম্পর্ক আছে, রাসূলের হাদিসের সাথে সম্পর্ক আছে। আবার আপনি বাইবেলও পড়েন, বাইবেলও পড়েন না, আর বেদ পুরাণ চর্চা করেন, অথচ কোনো বড় দায়ী নন আপনি, ইসলামের প্রচারক নন যে আপনার ওইসব জানার প্রয়োজন রয়েছে। আপনি মধ্য অবস্থায় আছেন অথবা প্রাথমিক অবস্থায় আছেন, আপনার নিজের দ্বীন ইসলাম এখন ভালোভাবে জানা হয়নি, তাহলে আপনার জন্য জায়েজ নাই। কি উদ্দেশ্যে আপনি সেগুলির সাথে সম্পর্ক রেখেছেন? আর একটি উদাহরণ দিতে পারি, যা অনেক শিক্ষিত লোকেরা অথবা নেতা ধরনের লোকেরা করে থাকে। ইসলাম পালন করে, মসজিদ মাদ্রাসাও করে, আবার মন্দিরে চাঁদাও দেয়, মন্দিরে চাঁদাও দেয়, পূজার চাঁদাও দেয়। তাহলে কি করলো? ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। তৃতীয় বিষয় হচ্ছে সম্পর্ক ছেদ করা শিরক থেকে এবং মুশরিকদের থেকে।